এই মুহূর্তে সরাসরি নজর রাখবো পাক সার্কাস লাল মসজিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বলো। পাক সার্কাসের ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, পাক সার্কাসে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ছবি? বিগত বছরগুলিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের যে মূল নামাজ, এই নামাজ পাঠের পরে সরাসরি চলে আসেন পাক সার্কাসের লাল মসজিদে এবং প্রত্যেকবারই তিনি লাল মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার পদব্রজে হেঁটে চলে যান এখানেরই সাদা মসজিদে। আজকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাল মসজিদের সামনে তার গাড়ি দাঁড় করান, সেখানেই তার কনভয় থাকে এবং তিনি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার দূরের সাদা মসজিদে। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাকে ঈদ মোবারক জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীও তাদের উদ্দেশ্যে প্রতি নমস্কার ছুড়ে দিচ্ছেন এবং এইভাবেই কিন্তু আমরা ঠিক গত বছর ঈদের দিন যে ছবি দেখেছিলাম অবিকল সেই ছবি আমরা আজও দেখতে পাচ্ছি, যে ছবি তোমার মাধ্যমে এই মুহূর্তে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার দর্শকরা দেখছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে হাঁটতে শুরু করেছেন। তিনি লাল মসজিদ থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন 1 কিলোমিটার দূরের সাদা মসজিদে। একেবারে সেই ছবি আপনারা দেখছেন পাক সার্কাস থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।